এই যে গলা ভাঙছে কালকে ঠান্ডা, এখন তুই শ্বাস নামে আইছি, গলা তো এখন আরো গেল না আপনাদের কাছে। আল্লাহ যদি আমার তৌফিক দে, বাসা বুঝেন তো, গলা ভাঙ্গা থাকলে দেখেন কথা অনেক সময় বাজ্যা যা না, চা খাই না বাবা, চা খাইলে গলা আরো বয়েছে। গলা ভাঙ্গা থাকলে অনেক সময় কথাটা বাইজা যা, যদি আল্লাহ না করুক এরকম হয়, চেষ্টা করবো কথাটা সংশোধন করতাম। আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? বলেন তো সময়ের দাম আছে না নাই? একটা মানুষ যদি 100 বছর হায়াত পায়, 99 বছর 11 মাস 29 দিন গুনায় কাটাইলো, একটা দিন হায়াত পাইলো, বান্দাটা সেজদায় পড়ে বলে আল্লাহ আর গুনাহ করব না, তওবা করলাম। নবী কয় বান্দাটার চোখের পানিটা বাহির হইয়া নাকের ডগায় যাওয়ার আগে আগে 99 11 মাস 29 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কয় বান্দা হায়াতের বড় দাম। দেখেন আমাদের শিশু বাচ্চারা যারা হওয়ার পরে মারা যায়, কোনো বাচ্চা যদি জন্ম নেওয়ার পরে হায়াত পায়, প্রয়োজনে 1 মিনিট হায়াত পাইলো, আধা মিনিট হায়াত পাইলো, 10 সেকেন্ড হায়াত পাইলো, অথবা দুনিয়াতে আসার পরে একটু টু শব্দ করেছে, হায়াত যে পাইছে এই জিনিসটা গেলে এই শব্দটা বোঝা গেছে যে জিন্দা অবস্থায় দুনিয়ায় আইছে। মুফাসসিরিনে কেরাম কয় যে বাচ্চাটা জিন্দা অবস্থায় দুনিয়ায় আসার পরে সাথে সাথে মারা গেল, ওই মানুষটারে ওই বাচ্চাটারে গোসল দিবা, সাদা কাফনের কাপড় পরাইবা, জানাজা পড়বা, বান্দাটারে সম্মানের সাথে কবরস্থানে রাখবা। দেখেন মুফতি আইনে কেরাম উল্টা কি কয়, একটা বাচ্চা দুনিয়ায় আসলো হায়াত নাই, দুনিয়ায় আসার পরে দাত্রীমা কয় মরা, সবাই কয় মইরা আইছে, দুনিয়া জিন্দা আইছে না। মুফতি আইনে কেরাম কয় মইরা আইছে এটার দাম নাই, মইরা আইছে কোনো সুরতে কাপড় দিয়ে ফেসে খালি কবরে রাইখা দাও, কারণ এর কোনো মূল্য আল্লাহর কাছে নাই, কারণ জিন্দাই নাই, হায়াত নাই। কিন্তু যেই বাচ্চাটা দুনিয়া আসার পরে 1 সেকেন্ড হায়াত পাইলো, আধা মিনিট হায়াত পাইলো, 1 মিনিট হায়াত পাইলো, এই বাচ্চাটার কত দাম। মুফতি আইনে কেরাম কয় এই বাচ্চাটা সুন্দর করে গোসল করাও, সুন্দর কাপড় পরিধান করাও, সুন্দর করে জানাজার নামাজ পড়ো, এরপরে সম্মানের সাথে বান্দাটারে কবরে রাখো। আল্লাহ যে বলছে আমি আল্লাহ সময়ের কসম কাটলাম, বলেন তো সময়ের দাম আছে না নাই? আমার বাসের বসার সভাপতি সাহেব যদি বলে আল্লাহ আমি যদি নুরুল আমিনের মতন যুবক হয়ে যাইতাম, বলেন তো সম্ভব? কেন? যেই দিন চলে গেছে এই দিন আর ফিরে আসবে না। বলেন তো এই যে আজকে 21 ডিসেম্বর 2024, কয়শো বছর পরে ফিরে আইব? কয়শো বছর পরে আবার 2024 ফিরে আইব? 21 ডিসেম্বর 2024 আর ফিরে আসবে না। আল্লাহ কয় বান্দা হায়াত পাইছো, হায়াতের কদর করো, বান্দা সময় পাইছো, সময়ের কদর করো, সুস্থতা পাইছো, সুস্থতার কদর করো। বান্দা আমি আল্লাহ তোমার চোখ দিলাম, চোখের কদর করো, কর্ণ দিলাম, কর্ণের কদর করো, হাত দিলাম, হাতের কদর করো, পা দিলাম, পায়ের কদর করো। বান্দা রে আমি আল্লাহ তোর জবানটা বড় মায়া করে দিলাম। কেন দিলাম জানো বান্দা? আমি আল্লাহ তোর জবানটা দেওয়ার পরে তোর 2টা টুডের দিকে, তোর জিহ্বার আগাটার দিকে আমি আল্লাহ 24টা ঘন্টা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তোর জিহ্বার আগার দিকে তাকাই। বান্দারে কখন আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিবে? বলেন না আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে চিল্লান দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোর 2টা টুডের দিকে সর্বক্ষণ তাকায় দেখি, তোর জিহ্বার আগাটার দিকে সর্বক্ষণ তাকায় দেখি। বান্দা কখন আমারে আল্লাহ বলে ডাক দিবি, আল্লাহ বলে ডাক দিবি? জানোস নি রে বান্দা, তুই যখন আমারে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর অন্তরটা এত ঠান্ডা লাগে, এত শান্তি লাগে। তোরে কেমনে বুঝাই মরে বান্দা? তাকায় দেখবি ছোট্ট একটা শিশু বাচ্চা, যারে তার বাবা, তার মা, তার দাদা, নানা, আত্মীয় স্বজন হাতে ধরে 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 হাঁটা শিখা। এই শিশু বাচ্চাটা বাবার আঙ্গুলে ধরে ধরে হাঁটা শিখে। ওই শিশু বাচ্চাটারে মা
মাঝে মাঝে বাবায় ডাক দিয়া কয়, আব্বু হাঁটতে থাকো, আব্বু হাঁটতে থাকো। এই শিশু বাচ্চাটা যদি বাবা আব্বু আব্বু ডাকের সাথে সাথে একবার অনিচ্ছায় বইলা ফেলে আব্বু, বলেন তো বাবার কলিজাটা দেউন কেমন ঠান্ডা লাগে। মুফাসসিরিনে কেরাম কয়, ওই শিশু বাচ্চাটা যখন আব্বু বলে ডাক দেয়, বাবার কলিজাটা যত ঠান্ডা হয়, বান্দা যখন আল্লাহর আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কুদরতি অন্তর এর চাইতে আরো বেশি ঠান্ডা হয়। ও যুবক ভাই, আমি যে আয়াতটা তেলাওয়াত করছি কর্তৃপক্ষের অনুমতি ক্রমে, আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা তোমার বয়স যত বাড়বে তত তোমার মর্যাদা আমি আল্লাহর কাছে বাড়বে। একটা মানুষের বয়স যত অল্প থাকবে তার দাম কম, বয়স বাড়বে সম্মান বাড়ে। আল্লাহ বান্দা তোমার বয়স যত বাড়বে আমি আল্লাহর কাছে দাম তোমার তত বাড়বে। বান্দাটার বয়স যখন 40 হয়, মাওয়াইজে সিরাজির মাঝে উল্লেখ করা হয়, একজন মানুষের বয়স যখন 40 হয়, মুরব্বিটার দাড়িগুলি আস্তে আস্তে সাদা হয়ে যায়, মাথার চুলগুলি আস্তে আস্তে সাদা হয়ে যায়। সাদা দাড়িওয়ালা মুরব্বিটা যখন আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়া এক বুটা চোখের পানি ফালায় বলে, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। মাওয়াইজ সিরাজের মাঝে উল্লেখ করা হয়, 40 বৎসর উপনীত হনেওয়ালা সাদা দাড়িওয়ালা বান্দাটা হাতটা উঠাইলে আমার আল্লাহ বড় লজ্জা লাগে, বড় লজ্জা লাগে। আল্লাহ কয়, বান্দা তোর হাতের বড় দাম, তোর হাতের বড় দাম, হাতটা বাড়াইছো, আমি আল্লাহ দরবারে কবুল করে নিলাম। আমি যে আয়াতগুলি পড়ছি, আয়াতের ভিতরে শানে নুজুল লিখতে গিয়ে অনেক অনেক কথা লিখছেন। বিশেষ করে একটা ছোট্ট ওয়াকিয়া লেখছে। আমরা জানি একজন সাহাবী আছে পয়গম্বরের, যার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক পয়গম্বরের শিশুকাল থেকে আবু বকর পয়গম্বরের বন্ধু, ছোটবেলা থেকেই পয়গম্বরের বন্ধু আবু বকর। বলা হয় আবু বকরের বয়স যখন 18, মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 40, পয়গম্বরের বয়স তখন 20, আবু বকরের বয়স তখন 18, 2 বছরের ব্যবধান। আবু বকরের বয়স 18, পয়গম্বরের বয়স 20। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মালামাল লইয়া রাহমাতুল লিল আলামিন শাম দেশে যখন সফর করে, সিরিয়ায় যখন সফর করে, যেই দরজা বা যেই গেট দিয়া, যে রাস্তা দিয়া ঢুকে, ওই রাস্তার পাশে বসা ছিল একজন পণ্ডিত, একজন পাদ্রী বসা ছিল। পাদ্রী ডাক দিয়া কয়, আবু বকর, তোমার সাথে যারে আনছো উনি কে? আবু বকর বলে, উনি কে? উনারে কি চিনো না? উনার বাড়ি মক্কায়, উনার নাম মুহাম্মদ। কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তো নবী না, তখন তো রসুল না, শুধু মুহাম্মদ। আবু বকর বলে, উনার বাড়ি মক্কায়, উনার নাম মুহাম্মদ। পাদ্রী কয়, তাম তাম, দেখো তো আমি বাকি নামগুলি বলি মিলেনি। বলে, বলেন। উনার নাম মুহাম্মদ, বলে হা। বাবার নাম আব্দুল্লাহ, বলে হা। মায়ের নাম আমেনা, বলে হা। দাদার নাম আব্দুল মুত্তালিব, বলে হা। কুরাইশ বংশের, বলে হা। ও আবু বকর, তোমার বন্ধুটারে তুমি কতটুকু চিনো? বলে, ভালো করে চিনি। কতটুকু চিনো? এতটুকু জানি রে, জন্মের পর থেকে যার সাথে চলতে
দেখতেছি, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সুবহানাল্লাহ কইতেন না। বাদ্রি ডাক দিয়া কয়, শুধু কি এতটুকুই চিনো না আরো বেশি চিনো? বলে চিনি। এই লোকটার কাছে মক্কার বড় বড় দোনাট্যরা আইসা টাকা পয়সা মুদ্রাগুলি ডিল মাইরা আমানত হিসেবে রাইখা যা, কোনোদিন আমানতের খেয়ানত হয় না। আরো কিচ্ছু চিনো? না না না। বলে ও আবু বকর, এমন একটা বন্ধু বানাইছো যে বন্ধুটার জন্য আমার আল্লাহ তোমার দুনিয়াতে দাম বাড়াইয়া দিবে, পরকালেও দাম বাড়াইয়া দিবে। আবু বকর তুমি ওরা চিনো না, তাকায়া দেখো, তাওরাত কিতাবটার মাঝে তাকায়া দেখো, ইনজিল কিতাবটার মাঝে তাকায়া দেখো, জাবুর কিতাবটার মাঝে তাকায়া দেখো, উনার সব কিছুর বিবরণ আসমানের মালিক কিতাবে লেখা রাখছে। ও আবু বকর, আমি কেমনে চিনছি জানো? তোমার বন্ধু যখন তোমার সাথে হাইটা হাইটা সিরিয়ায় ঢুকে, আমি পাদ্রি এই রাস্তায় দীর্ঘদিন ধরে বসে আছি, কারণ কিতাবের মাঝে পাইছি মুহাম্মদ ব্যবসার জন্য সিরিয়ায় ঢুকবে 20 বছর বয়স পূর্ণ হলে। সুবহানাল্লাহ কইতেন না? ভাই আমরা কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত। বলে আবু বকর জানো, আমি আজকের দিনটার জন্য বড় অপেক্ষায় ছিলাম। আবু বকর জানো রে আবু বকর, তুমি যখন আসছিলা তোমার বন্ধু তোমার আগে আগে আসছিল, দূর থেকে আমি লক্ষ্য করতে লাগলাম, তাকায় তাকায় দেখতে লাগলাম, দুনো পাশের গাছগুলি নত হইয়া হইয়া তোমার দুস্থ মুহাম্মদ রে সালাম দেয়। ও আবু বকর খেয়াল করছো নিকো কি? তোমার দুস্থ যখন হাঁটে তোমার সাথে, তোমার খাদিজার গোলাম হাঁটে, তুমি হাঁটো, তোমাদের মাথায় রৌদ্র লাগেনি? লাগে তো। তুমি তাকায় দেখো আকাশের দিকে, তাকায় দেখো একটা মেঘের খণ্ড মুহাম্মদের মাথার উপরে উপরে যা। মুহাম্মদের মাথায় রৌদ্র লাগে না, ওইটা দেখছি কিন্তু বুঝি নাই তো। আমরা তো মনে করছি এটা এখানে রই। আমরা যখন ছোট আসিলাম, যখন পূর্ণিমার চাঁদ উদিত হইতো, বাড়ি ঘরে থাকলে উড়ানে আমরা কত কিছুই খেলতাম। শিশু বাচ্চারা দৌড়া দৌড়ে গেলে রাত্রিবেলা যা কইতাম, দেখ চান্দা আমার দিকে ছায়া রয়েছে, আমার সোজা। আরেকজনে দেয় না, আমার সোজা তাকায় দেখ। ছোটবেলার খেলা। যখন বড় হয়েছি তখন বুঝছি না না, চাঁদ তো চাঁদের জায়গায় আছে, আমার আল্লাহ চাঁদটারে গোটা আকাশটা জুড়ায় রাইখা দিছে। আবু বকর বলে আমরা তো দেখতেছি এইটা এমনই তো। না রে আবু বকর না, তাকা দেখো আকাশের কোথাও মেঘের খণ্ড নাই। বলে হ নাই। মুহাম্মদ যেই জায়গায় মেঘের খণ্ড সেই জায়গায় কহ দেখছি। এইটা চিনো না? এমন একজন বন্ধু বানাইছো যার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, ইনি হলো খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে আপনাদের? গলা ভাঙা দিয়ে খারাপ লাগতেছে নি? ভাষা বোঝা যায়? বলো আবু বকর, আমি পাদ্রী, তোমার মুহাম্মদ তো নবুয়তি পাই নাই। যদি তোমার মুহাম্মদ নবুয়তি পাইতো হাতটা বাড়ায় দিতাম, কালিমা পড়ায় দেন। তোমার মুহাম্মদ তো নবুয়তি পাই নাই, এরপরও মুহাম্মদের প্রতি বুক ভরা ভালোবাসা রাইখা দিলাম। আবু বকর বন্ধু বানাইছো, মরণ পর্যন্ত ধইরা রাইখো। এই বন্ধুটা তোমারে পরকালে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তোলে তোরা তালে কুনাত। ও গাজীরগাঁও এলাকার যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, কারে নেতা বানাও, কারে বন্ধু বানাও। যে বন্ধুটা সিগারেট না খাইলে রাত্রে ঘুমাইতে পারে না, যে বন্ধুটা ফেন্সিডিল না খাইলে ঘুমাইতে পারে না, যে বন্ধুটা আঞ্জা দিয়া গাঞ্জা না খাইলে ঘুমাইতে পারে না,
যে বন্ধুটা দর্শিতা না হইলে ঘুমে ধরে না, ঘুমাইতে পারে না। ভাই না না, এমন বন্ধু বানাইও না, বন্ধু বানাইও না। এমন বন্ধু বানাইবা দুনিয়াতেও লাঞ্ছিত হইবা, পরকালে জাহান্নামী হইবা। বন্ধু বানাইবা তো হক্কানি একজন মানুষ দেখে বানাও, আল্লাহ ওয়ালা দেখে বানাও, উলামায়ে কেরাম দেখে বানাও, ভালো একটা মানুষ দেখে বন্ধু বানাও। মুরব্বীরা কয় সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু বানাইবা তো একটা ভালো মানুষ দেখে বন্ধু বানাও। আমিও বলি, ও তবলিগওয়ালা ভাইয়েরা, যারা দাওয়াতে তাবলীগের কাজ করো, আমারে চিনো, আমি বিশম্বরপুরের আমির 3 বছর ছিলাম। দাওয়াতে তাবলীগ যারা করো, তোমাদের 2টা পায়ে ধরি, কষ্ট দেওয়ার জন্য বলছি না। যেই আমির কলমা তৈবা কইতে পারে না, এর আমির বানায় লাভ নাই। আমির বানাই বা তুই একজন আলিম দেখে আমির বানাও। আলিম তবলীগের আমির বানাই বা তুই একজন আলিম দেখা, হাফেজ দেখা, আল্লাহওয়ালা দেখে বানাও। গন্ড মূর্খ 3 চিল্লা দিয়া লাইছি দেখে অনেক কিছু হইছে না, এইটার আমির বানায়া ওই নাঙ্গলের তিতি ছাড়া, আর সুদের হিসাব ছাড়া, ঘুষের হিসাব ছাড়া, মুলাকেদের মুলা চুরি ছাড়া আর কিচ্ছু শিখাইতো না। পারো তো আমির বানাইবা, মসজিদের ইমাম রে বানাও, মসজিদের মুয়াজ্জিন রে বানাও, একজন আলিম রে বানাও। তাহলে দেখবা দুনিয়াতেও অনেক সম্মান পাইবা, পরকালে জান্নাতের পথ পাওয়া যাইবা। আর যদি ওদেরকে মাইনাস কইরা ভারতের একজন রসুল বিরোধী সাদের অনুসরণ কইরা যদি উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করো, টঙ্গীর ময়দানে যারা উলামায়ে কেরামদের রক্ত নিয়ে চিলিমিলি খেলছে, এদেরকে যদি সঙ্গী বানাও, দুনিয়াও পথভ্রষ্ট, আখিরাতেও পথভ্রষ্ট। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও, বলেন না আমিন। আবু বকর এই জায়গা থেকে চলে আসছে, বন্ধু তো ভালাইছে। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আবু বকরের বয়স যখন 40, দেখেন আল্লাহ তাআলা তার কালামের মাঝে কেমনে বলে, মুফাসসিরিনে কেরাম বলে আবু বকরের বয়স যখন 40, আল্লাহ কয় হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। কন্যা সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম জানায় দেয়, আবু বকরের বয়স যখন 40, মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 42, মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দেওয়ার সময় সর্বপ্রথম আবু বকর কালিমা পড়া মুসলমান হলো। আবু বকরের বয়স যখন 40, আল্লাহ কয় আবু বকর একটা দোয়া করে। মুফাসসিরিনে কেরাম কয় আবু বকর একটা দোয়া করে। কি দোয়া? আল্লাহ কয় ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي سبحان الله। আবু বকরের জবানটা কত দাম! আবু বকরের বয়স যখন মাত্র 40, রাত্রিবেলায় নিশি রাত্রিতে যায় নামাজের মাঝে দাঁড়াইছে। এই ঘটনাটা পাইবেন যারা ফেসবুক চালান, যারা ইন্টারনেট টাচ চালান। মুসলিম বাংলা, মুসলিম অ্যাপস নামক একটা অ্যাপস আছে, অ্যাপস ইনস্টল দিয়েন, দেখেন কোরআন তরজমা আছে। ঠিক আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরার 15 নম্বর আয়াত, সূরা আহকাফের 15 নম্বর আয়াতটা দেখবেন তরজমা আছে। তরজমার নিচে টিকা দিয়া এই ঘটনাটা ফুল্লি ফুল লেখা আছে। আবু বকরের বয়স যখন 40, আবু বকর নিশি রাত্রিতে যায় নামাজে সেজদায় পড়ে আসমানের দিকে 2টা হাত উঠায় ডাক দিয়া কয়, আসমানের মালিক, তুমি তো আমারে হেদায়েতের আলো দিছো, তুমি তো আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু বানাইছো, তুমি তো আমারে মুহাম্মদের হাতে হাত রাইখা ইসলাম গ্রহণ করার মতন তৌফিক দিছো। আল্লাহ গো, আমি একা চাই না, একা চাই না, আমার মার জন্য ইসলাম চাই, বাবার জন্য ইসলাম চাই, বিবির জন্য ইসলাম চাই, ছেলে মেয়েদের জন্য ইসলাম চাই। আল্লাহ আমার বিবি বাচ্চা মা বাবা ভাই বোন সবার জন্য ইসলাম চাই। মুফাসসিরিনে কেরাম জানায় দে, ইতিহাস সাক্ষী, আবু বকরের ওয়াল ফ্যামিলি হেদায়েতের জন্য হাত বাড়ায়া ইসলামের ছায়া তলে এসে গেছে। আবু বকরের সব মুসলমান। আবু বকরে কি দোয়া করে? আল্লাহ
আমার যেইভাবে ইসলাম নামক দৌলত দিছো আমার মারে দাও, আমারে যেইভাবে ইসলাম নামক দৌলত দিছো আমার বাবারেও দাও, আমারে যেমনি ইসলাম নামক দৌলত দিছো আমার ছেলে মেয়েরেও দাও, বিবিরেও দাও। ও গাজীরগাঁও এলাকার যুবক ভাই, মনে কষ্ট নিও না। যারা নামাজ পড়ি তো ভালো কথা, যারা নামাজ পড়ি না তোমরাও শোনো। কয়দিন দুইটা হাত উঠায়া নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, কয়দিন দুইটা হাত উঠায়া মার জন্য বাবার জন্য দোয়া করছি। এরে তাদের জন্য দোয়া করো মতো দূরের কথা, আমার জন্যই তো দোয়া করার সময় নাই। ইমাম যদি একটু তেলাওয়াত লম্বা করে নামাজ পড়ে কত লম্বা তেলাওয়াত লাগে। নামাজের পরে যদি দোয়াটা একটু বেশি পড়ে, যেমন দনপুর ছিলাম আপনারা দনপুর যেবেলা আসিলাম, কয়েকটা বাকিটা কইতাম না, কয়েকটা আসিন মাঝে মাঝে কইতো হুজুর অত লম্বা দোয়া করুন লাগে, মাঝে মাঝে কইতো হুজুর এশারের নামাজ আর একটু ছোট তেলাওয়াত করন যায় না, আর একটু কম পড়ন যায় না। কারণ হের হিসাব কিন্তু মূলত নামাজে না, তার মন মানসিকতা মূলত মসজিদ দোকানের ক্যাশে। কারণ দোকানটা কইলা তো আইছে কি জানি কখন কি হয়ে যায়। আল্লাহ কয় না না, নামাজে দাঁড়াইবা, দুনিয়ার সব বাদ দিয়া দাও, সব বাদ দিয়া দাও, এক মন এক দিল লইয়া আমি আল্লাহর জন্য নামাজে দাঁড়াও। আমরা অনেক নামাজি আছি, মনে কষ্ট নিয়েন না, সুযোগ পাইছি কইয়ালাই, জীবনে আর সুযোগ পাইবা না ভাই কইয়ালাই। অনেক নামাজিরা আছে টেক্কা নামাজ, টেক্কা পাশের দোকানদার নামাজে গেল, আমি না গেলে কি কইব, ওইটা নামাজ পড়ে না বেনামাজি। পাশের ঘরের মানুষটা নামাজে যা, আমি না গেলে খুব এই ঘরটা বেনামাজি। অনেক মুসল্লিরা আছে টেক্কা নামাজে যা, অনেক মুসল্লিরা আছে শুধু শুক্রবারে নামাজে যা, শুক্রবারে আর লাগে শুক্রবার কওয়া ঠিক না, শুক্রবারে মুসল্লি। অনেক মানুষ আছে নির্বাচনের মুসল্লি, অনেক মানুষ আছে জানাজার মুসল্লি। মনে কষ্ট নিয়েন না কথাগুলি। অনেক নামাজি টেক্কা নামাজি, অনেক নামাজি জামাই সাজ্জে বিয়ার দিন জামাই নামাজ না বললে বিয়ার দিনও নামাজ পড়লো না, এর হলো বিয়াইতে নামাজি। অনেক নামাজি আছে জুমার দিনটা আইলে কায়দা ভরে মসজিদও যায়, কেন কোন এলাকা বেড়ে এত ভাষান জুমার নামাজটাও পড়ে না, এই ডরে মসজিদে যায়। অনেক মানুষ আছে এরা হলো নির্বাচন না নামাজি। নির্বাচন আবার কয়েকদিন আগ থেকে দেখবেন টুফি টাফা দিয়া দাড়ি টাড়ি রাখা জুব্বা জাব্বা লাগাই একেবারে ফেরেস্তা ফেল। সমাজবাসী দেখতো এই মেম্বার দেখে ফেরেস্তা ফেল করে লিস, তারা বুট্টা দেয়। কোন সুরতে যদি ফাঁস করুক ফেল করুক, পরেরটা নির্বাচন শেষ মসজিদের স্বপ্নও দেয় না। কিরে ভাই নামাজ ফরজ না কেন? নামাজ পড়লে কি বাসে ধরছিলাম, এই বেশ না ধরে বাসটা তো ধরছি মাইসে কইতো নামাজি। আল্লাহ এমন নামাজতে হেফাজত করে বলে আমিন। আল্লাহ তাআলা বলে আমার আবু বকরের দোয়াটা এত পছন্দ হয়ে গেল, আবু বকর দোয়া করে আল্লাহ আমার আব্বা আম্মার হেদায়েত নামক দৌলত দাও। জিব্রাইল সারা রাত তো আবু বকর কাঁদছে, সারাটা রাত আবু বকর সেজদায় পড়ে কাঁদছে। সকালবেলা জিব্রাইল আইছে, সূরা আহকাফের 15 নম্বর আয়াতটা লইয়া জিব্রাইল সামনে আইসা জিব্রাইল তেলাওয়াত করে। কথা বুঝতেছেন না আপনারা? জিব্রাইল তেলাওয়াত করে পয়গম্বর ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় পয়গম্বর ওই মানুষগুলি যারা আপনার উম্মত হয় সব মানুষগুলিরে আপনি জানায় দেন তারা যেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন আমি মালিকের গোলামি করার সাথে সাথে তারা যেন তাদের মা এবং বাবার খেদমত করে। কথা বুঝতেছেন নি আমার? আল্লাহ কয় পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন তারা যেন আপনার উম্মত হওয়ার পরে আমার গোলামি করার সাথে সাথে তারা যেন আপনি নবীর উম্মত হওয়ার পরে আমার গোলামি করার সাথে সাথে মা এবং বাবা তারা দুইজনের পাক অথবা দুইজন থেকে যদি যে কোনো একজনের পায়
তারা যেন মা এবং বাবার খেদমত করে। রাসূল কয় উম্মতেরা আমার মা এবং বাবার খেদমত কইরা আল্লাহর জান্নাতটারে কিনা লইও। আপনার আমার নবীর কথা সত্য না মিথ্যা? কথা বুঝতেছেন না? আমার নবীর কথা সত্য না মিথ্যা? নবী যা কইছে এতে কোনো সন্দেহ আছে আমাদের? কি কর, নবী যা বলছে এতে কোনো সন্দেহ আছে? নবী কয় উম্মতেরা আমার যার ঘরে মা আছে তার ঘরে একটা জান্নাত আছে, যার ঘরে বাবা আছে তার ঘরে একটা জান্নাত আছে, যার ঘরে মা এবং বাবা দুজন জীবিত আছে তার ঘরে আমার আল্লাহ দুইটা জান্নাত রাইখা দিছে। নবী কয় উম্মতেরা আমার ওই মা এবং বাবার পায়ের নিচে আল্লাহ জান্নাত রাইখা দিছে, জান্নাত রাইখা দিছে। আলিম হইয়া কোনো লাভ নাই যদি মা বাবারে কষ্ট দাও, মুফতি হইয়া মুহাদ্দিস হইয়া কোনো লাভ নাই যদি মা বাবারে কষ্ট দাও। এক চিল্লা তিন চিল্লা এক সাল না, জীবন সাল লাগায়ও লাভ নাই যদি মা এবং বাবারে কষ্ট দাও। এ যুবক ভাই, মক্কার হজরে আসওয়াদ পাথরে দইরা চিল্লায় লাভ নাই যদি মাটারে কষ্ট দাও, বাপটারে কষ্ট দাও। নবী কয় উম্মতেরা রে, মা এবং বাবারে যদি পাও, মা এবং বাবারে যদি পাও তাদের খেদমত করো, তাদেরকে খুশি করো, তাদেরকে খুশি করো, তাদেরকে খুশি করো। তাদের খুশি কইরা যদি মরতে পারো, মারা যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার জান্নাতি বানিয়ে দিবে। মা এবং বাবারে হারাইয়া, মা এবং বাবারে হারাইয়া জান্নাতের আশা করে লাভ নাই। মা এবং বাবার মনে কষ্ট দিয়ে জান্নাতের আশা করে লাভ নাই। মা এবং বাবারে কষ্ট দিয়া হজে গিয়া কোনো লাভ নাই। মা এবং বাবারে কষ্ট দিয়া সেজদায় পড়ে কায়দা কোনো লাভ নাই। এ যুবক ভাই, সময় কম, কথাগুলি শুনো। একজন বান্দা যদি মারে এবং বাবারে খুশি করে, খেদমত কইরা কইরা যদি খুশি করতে পারে, আল্লাহর রাসূল কয় ওই ব্যক্তিটা যেন দুইজনরে খুশি করলে দুইটা জান্নাতের মালিক হয়ে গেল। তাদেরকে কষ্ট দিলে জাহান্নাম ছাড়া গতি নাই। আপনারা জানেন পয়গম্বরের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সবাই জানেন। কিতাবের মাঝে উল্লেখ করা হয় আলকামা যখন সখরাতরত অবস্থায়, মৃত্যু শয্যায় অবস্থায়, মৃত্যু মুখামুখি মানুষগুলিরে তো আমরা কালিমার তালকিন দেই, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দেই। আলকামা মৃত্যুর সময় যখন গনিয়ে আসলো, সে সব দুনিয়ার খেয়াল আছে, সব বলতে পারে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না। রাসূল কয় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। যদি কোনো বান্দা মরার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, বান্দাটা মারা যাবে সোজা জান্নাতে যাবে। আলকামা সারা জিন্দেগি রাসূলের সাথে কাটাইলো, কিন্তু মরণের সময় কলিমা কইতে পারল। আলকামার বিবি একজন গুড়াওয়ালা আরে পাঠাইছে, যাও নবীর কানে কানে গিয়ে আলকামার অবস্থাটা জানাও। নবীর কানে কানে জানানোর সাথে সাথে পয়গম্বর বিলালের ডাক দিছে, আলীর ডাক দিছে, আরো কয়েকজনের ডাক দিয়া কয়, যাও আমার আলকামার কানে কানে কালিমার তালকিন করো, কালিমার তালকিন করো। লম্বা সময় কালিমার তালকিন করার পরে আলকামা কালিমা কইতে পারে না। রহমাতুল লিল আলামিনের কাছে বিলাল আইসা কয়, পয়গম্বর আলকামারে কত চেষ্টা করি, কালিমা তো পড়ে না। নবী কয়, খবর লো তো তার মা অথবা বাবা জীবিত আছে না মৃত। বিলাল কয়, পয়গম্বর আমরা জানি আলকামার মা জীবিত, বাবা দুনিয়ায় নাই। কথা বুঝতেছেন আমার? পয়গম্বর বলে, যাও
আলকামার মার কাছে আমি নবীর পক্ষ থেকে সালাম দিয়ে আসো। আলকামার মাকে বলবা যদি কষ্ট না হয় আমার কাছে আসার জন্য, যদি কষ্ট হয় আমি নিজে তার কাছে যাব। পয়গম্বর এর বড় চা আমার একটা উম্মত যেন জান্নাতে যায়। আলকামার মায়ের কাছে বিলাল সালাম জানাইছে, বলছে পয়গম্বর বলছে আপনার সম্ভব হলে যাইতেন, না হয় পয়গম্বর আসবে। পয়গম্বর আসতে হবে না, আমি গেলাম। আলকামার মা পয়গম্বরের সামনে আইসা যেই মাত্র দাঁড়াইল, পয়গম্বর বলে মা গো বলো তো আপনার আলকামা কেমন মানুষ বলো। বলে পয়গম্বর আমার আলকামা তো বড় ভালো মানুষ, আমার আলকামা বড় ভালো মানুষ। আমার আলকামা আপনার কালিমা গ্রহণ করেছে, আপনার সাথে থাকে, নামাজ পড়ে, রোজা রাখে, আপনার সাথে যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যায়। আলকামা বড় ভালো মানুষ। বলেন তো নবীর সাথে থাকে, নবীর সাথে যুদ্ধ করে মন্দ না ভালো? কথা বুঝতেছেন নি আমার? নামাজ পড়ে, রোজা রাখে, পয়গম্বরের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে, মানুষটা ভালো না খারাপ? আলকামার মা বলে পয়গম্বর আমার ছেলে বড় ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নাই। পয়গম্বর বলে মা আপনার ছেলের এই বিষয়ে আমি বলতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি আপনি বলো তো আপনার কাছে আলকামা কেমন মানুষ, সন্তান হিসেবে আলকামা কেমন মানুষ? ও গাজীরগাঁও এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা শুনো, পয়গম্বর কথা বলার সাথে সাথে আলকামার মা কাইদা দিছে। আলকামার মায়ের দুই চোখ মায়া মায়া পানি পড়ে, পানি পড়ে। নবী কয় মা কাঁদেন কেন, কেন কাঁদেন? আলকামার মা ডাক দিয়ে কয় নবী আমার আলকামা কেমন মানুষ মুখে কইমু না, আমার পিঠটা দেখে কাপড়টা সরাই দিলাম, নিজের চোখ দিয়া দেখালো। আলকামার মা পিঠ দেখে যে মাত্র কাপড়টা সরাইছে, পয়গম্বর তাকা দেখে পিঠের মাঝে লম্বা একটা দাগ। পয়গম্বর বলে মা কিসের দাগ? মাটা কান্নার কারণে কথা কইতে পারে না। বলে পয়গম্বর এটা অন্য কিছুর দাগ না, অন্য কিছুর দাগ না। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। পয়গম্বর গো আমার আলকামারে আমি 10 মাস পেটে রাখছিলাম, কষ্ট পাই নাই। 10 মাস পেটে রাইখা বড় কষ্ট করে করে চলছিলাম, কোনো কষ্ট নাই, সব বই লাগেছি। আলকামারে নিজের কুল রাইখা বড় করলাম, সব ব্যথা ভুলে গেছি। আলকামারে দুধ পান করাইলাম, সব কথা বই লাগেছি। নবী আমার জানেন নি গো পয়গম্বর, আলকামা যখন বিবাহ শাদী করে নিল, তার স্ত্রীর কথা লইয়া লইয়া আমারে আঘাত করেছে আমার পিঠে। একটা বেদ দিয়া শক্ত আঘাত করেছে, যে আঘাতটা আমি আজও বলি নাই। ও নবী আমার এই যে পিঠে আঘাতটা দেখতেছেন অন্য কিছু না, আলকামার বেতের বাড়ির দাগ। পয়গম্বর বলে মা আপনার আলকামারে মাফ করে দেন। আলকামার মারে বলে বৌমা আপনার আলকামারে মাফ কইরা দেন, আমি নবী বলছি মাফ কইরা দেন। বলে না 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 আমি মাফ করব না, আলকামারে মাফ করব না। নবী কই মা গো তুমি যদি মাফ না করো তাহলে তো কিচ্ছু করার নাই, আল্লাহ মাফ করবে না। ও গাজীরগাঁও এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা কথাটা একটু শুনো, সময় কম। নবীজি বলতেছে নবীজি বলতেছে মা গো তুমি যদি মাফ না করো তাহলে আল্লাহ মাফ করবে না। আমার কথা বুঝতেছেন আপনারা? সমস্যা হইতেছে?
সমস্যা লাগবে নাই মা যাই পরে হুজুর তো আইছে আলকামার মারে পয়গম্বর বলে মা আপনি আপনার আলকামারে মাফ করে দেন বলে না নবী বলে মা গো আমি তো রহমাতুল লিল আলামিন আমার আগের জুনাইদ ভাই বলে গেছে আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ নবী কয় আমি তো হলাম রহমাতাল লিল আলামিন মা আমার সামনে হাসরের দিন আমার একটা সাহাবীরে আগুন দিয়ে জ্বালাবে আমি বরদাস্ত করতে পারবো মা বলে কি করবেন নবীজি বলে বিলাল যাও শুকনা লাকড়ি আমার সামনে আইনা জমা করো শুকনা লাকড়ি আইনা আমার সামনে জমা করো আলকামার মা চিল্লানি দিয়ে কয় নবী আমার লাকড়ি দিয়া কি করবে ও নবী লাকড়ি দিয়া কি করবেন নবীজি বলে মা আপনি যদি দুনিয়ায় মাফ না করেন আমার আল্লাহ হাসরে মাফ করবেন যুবক বাইরে যারা মাটারে কষ্ট দাও বাপটারে কষ্ট দাও শুনো নবী কয় মা আপনি যদি দুনিয়ায় আপনার আলকামারে মাফ না করেন পরকালে আল্লাহ মাফ করবে না নবী কি করবেন আমার একজন সাহাবী মরার পরে আমার চোখের সামনে জাহান্নামের আগুনে জ্বলবে আমি বরদাস্ত করতে পারবো না কন্যা আল্লাহু আকবার নবীজি কয় আলকামার মা আমার কষ্টের সাহাবীটারে আগুন দিয়া জাহান্নামে জ্বালাবে আমি বরদাস্ত করতে পারবো না এর চাইতে ভালো হয় আমার সাহাবীটার গায়ে আমি নিজে আগুন লাগায় দেই আমার কষ্টের সাহাবীটারে আমার সামনে আগুনও ফালায় দেই ফুইরা ছাই কইরা দেই এরপরও যেন আল্লাহ তারে মাফ কইরা দেয় যুবক ভাই বৃদ্ধা আলকামার বৃদ্ধা মাটা ডাক দিয়ে কয় নবী আমার হামালাতহু উম্মুহু কুরহা ও নবী আমার 10 মাস 10 দিন আমার আলকামারে পেটে ধারণ করছিলাম খানার প্লেট নিয়ে খানায় কাঁধে বসছিলাম আমার আলকামা পেটের মাঝে দাইকা লাত মারছে সোজা হয়ে গেছে আমি খাবার খাইতে পারি নাই ঘুমের ঘরে ঘুমানোর জন্য বিছানায় শুয়েছিলাম আলকামা পেটের মাঝে লাত মাইরা সোজা কইরা রাখছে সারা রাত ধরে ও নবী আমার আলকামা যেই দিন দুনিয়ায় পদার্পণ করে প্রসব ব্যথাটা এত প্রচন্ড বাড়ছিল আমার মন হয়েছিল যেন আমি দুনিয়ায় থাকবো না ও নবী আমার প্রসব ব্যথা সহ্য করতে না পাইরে নিজের জীবনটা দিয়ে দিতে প্রস্তুত ছিলাম নবী আমার আলকামার চেহারাটা দেখার পরে সব ব্যথা আল্লাহ আমারে ভুলাইয়া দিছে জানেন গো পয়গম্বর হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা পেটে ধারণ করার কষ্ট প্রসব করার কষ্ট সব বুইলা গেছি স্মরণ নাই নবী আমার আপনি সাক্ষী থাকেন আপনার শত শত সাহাবায়ে কেরাম সাক্ষী রাখলাম আল্লাহরে সাক্ষী রাখলাম আমি আমার আলকামারে আমারে দেওয়া আঘাতটা মাফ করে দিলাম নবীজি খুশি হয়ে আশা করা যায় আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ কইতেন না নবীজি কো বিলাল যাও দৌড় দাও আমার আলকামার কাছে দৌড় দাও
আলকামার কাছে আইসা বিলাল বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা বিলালের তালকিনটারে শোনার সাথে সাথে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী সহ যে সমস্ত সাহাবায়ে কেরাম পাশে বসা ছিল হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। ডাক দেয়া কয়, বিলাল লম্বা সময় ধরে কালিমা পড়ায়, কালিমা পড়ে না, এখন কেমনে কালিমা পড়লো বুঝলাম না। বিলাল বলে, ও সাহাবায়ে কেরাম, জানোনি কেন এত সময় কালিমা পড়ে নাই? তার মার বদদুয়া ছিল তার উপরে, তার মার বুকের মাঝে কষ্ট জমা ছিল, সবে মাত্র তার মা তারে মাফ করে দিছে, আল্লাহ তারে কবুল করে নিছে। কালিমা পড়তে পড়তে আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিলাল ডাক দিয়ে কই, সাহাবায়ে কেরাম জানো, আমার নবী আলকামার মায়ের সামনে দাঁড়ায় বলছে, যে সমস্ত সন্তান তার মারে কষ্ট দিবে, বাপটারে কষ্ট দিবে, ওরা কোটিপতি হতে পারবে, চেয়ারম্যান, মেম্বার, মাতাব্বর, মদকুর, গাঞ্জাগুর, সাইলচুর, ডালচুর হতে পারবে, কোটি কোটি টাকার মালিক হতে পারবে। মরণের সময় ঈমান হারা অবস্থায় বেঈমান হইয়া, মুনাফিক হইয়া, মুরতাদ হইয়া মরা ছাড়া কোনো উপায় নাই। আপনাদেরকে বুঝাইতে গিয়া আরো ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। আমরা সবাই জানি ওয়াইসুল কারনি নামক একজন পাগল ছিল দুনিয়ায়, জানেন তো সবাই? নাম শুনছেন না ওয়াইসুল কারনির কথা? ওয়াইসুল কারনি নামক একটা পাগল ছিল দুনিয়ায়, নবীর বড় পাগল, নবীরে বাস্তব জীবনে কোনোদিন দেখে নাই, কিন্তু আমার পয়গম্বরের জন্য ওয়াইসুল কারনি এত পাগল। বলা হয় উহুদের ময়দানে যেই দিন পয়গম্বরের দান মুবারক শহীদ হয়েছিল, শুনছেন তো সবাই? উহুদের ময়দানে যেই দিন দান মুবারক শাহাদত বরণ করেছিল, শহীদ হয়েছিল, ওয়াইসুল কারনি দূর দেখে হাফসি দেশ থেকে শুনছিল আমার পয়গম্বরের দান শাহাদত বরণ করেছে, শহীদ হয়ে গেছে। এই খবরটা শোনার পরে ওয়াইসুল কারনি পাগলের মতো হয়ে গেল। ওয়াইসুল কারনি একটা দাঁত আগে ভাঙছে, দাঁতটা ভাঙ্গিয়া চিন্তা করে নবীর দাঁত কোনটা জানি ভাঙছে, মনে হয় এইটা না আরেকটা দাঁত ভাঙছে, ভাঙ্গিয়া চিন্তা করে মনে হয় নবীর এইটা ভাঙ্গে নাই আরেকটা। ওয়াইসুল কারনি নবীর জন্য এত পাগল, নবীর দাঁত মুবারক শহীদ হইছে সহ্য করতে না পাইরা, কোনো বর্ণনায় এমন আছে নিজের সব দাঁতগুলি ভাঙ্গিয়া কয়, জানি না আমার নবীর দাঁত কোনটা ভাঙছে। আমরাও কিন্তু নবীর পাগল, আমরা কিন্তু একটা আশিকে জিলাফি, আমরা নবীর পাগল হইতে হইতে পরে আর আশিকে রসুল না হয়ে আশিকে জিলাফি হয়ে যাই। দুঃখ লাগে, নবীর ভালোবাসায় নামাজ পড়তে পারি না, নবীর ভালোবাসায় দাড়িটা রাখতে পারি না, বুড়া হইতে 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 3 মাথায় একখানো এরপর হুইল সেভ পড়ে, সেলুনো যায় কয় এমন সেভ করবে দেখলে মনে হতো মাত্র মারফেট থাইছে, এমন সেভ দিবি। আমি তো দেখছি এমন নেতারা বাংলাদেশও আছে যারা প্রতিদিন একবার ফুইটার মুখ মারণ লাগে, ঘুম তো উইটা আগে আয়নার সামনে যায়, বেলি টেলে একটা ফুইটার মারে। কেন রে ভাই, আমার আল্লাহ তোমারে আমারে পছন্দ কইরা দাড়ি দিছে, এই দাড়িটার প্রতি কেন তো অ্যালার্জি? মনে করছো দাড়ি কাটলে সুন্দর বেশি? আল্লাহ কয় না না না, যার মুখে যত দাড়ি আমি আল্লাহ দিছি, যার মুখে যত বেশি দাড়ি তারই তত বেশি সুন্দর লাগে। দেখেন গ্রাম যেটা বেশি মুরব্বী হয়ে তারিখ আমার জন্য আস্তে শয়তানরা মতন দেখা যায়। আপনারা এলাকা সুনামগঞ্জ নাই, বাংলাদেশে এরকম কিছু মুরব্বী আছে যেটা দেখলে হিন্দু না মুসলমান ধরা যায় না।
আজ থেকে ছাত্র জীবনের কথা, আমার মামার সাথে, আমার মাইজুম মামার সাথে, মাইজুম মামার বলি খুব কাছের একজন বন্ধু, বেটা মামার সাথে যাইতেছে, তো আমি সামনে সালাম টালাম দিছি না। আমার কিরে বেটা সালামটা দিলি না, সালামটা দিয়ে আমি কেমনে, কে রে তুমিও যেমন হে ওটা তো এমনই, মানে তোমারও ভুলছে ফেটে ভুলছে, তুমি মুসলমান না, হ্যাঁ মুসলমান কোনটা বুঝাম। মামাকে বেটা তোমার স্মরণটা দিলে আমারে, আমি যে মুসলমান তুই এটা জানোস না, জানি তো তোমার 7-8টা তোমার তো একরকমই দেখা যায়। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার মাদারি রেখে লাইছে, আর কোনোদিন কাটছে না আলহামদুলিল্লাহ। এমন মুরব্বী আলহামদুলিল্লাহ আপনার সুনামগঞ্জ, বিশম্বরপুর, পলাশ গাজীর গাঁও নাই, বাংলাদেশও আছে এরকম কিছু মুরব্বী যেটা দেখলে মনে হয় খ্রিস্টানের বড় দাদা। এটা মানে এমন একটা সেভ করেছে, মুসলমান না হিন্দু ধরাই যায় না। আবার খাবিল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা তো সরকারে ডাক দিতে যাওয়ার লাগে, ফুল সেভ করে যায়, দেখ আরে আমি হিন্দু না মুসলমান, কারণ দাঁড়িয়ে নাই তো বোঝা যায় না। আর এটাও মাঝে মাঝে আমরাই তো মাঝে মাঝে আদাব দেলাই, মুসলমান সালামও দিই না, দিয়ে গেলে কেমনি দিয়ে মুসলমান হিন্দু কেমনে কইব বলেন তো? দাড়িটা কে দিছে? আমার কথা বুঝতেছেন? দাড়িটা কে দিছে? আর একটু জোরে ডাক দিয়ে এখন তো কে দিছে? আল্লাহ। আল্লাহ যদি পছন্দ না হইতো দিত তো ব্যক্তিনে মোহ দিল না কেন আল্লাহ? কথা বুঝেন না? এই দাড়িটা তো আল্লাহ পুরুষের মুখে দিছে, আল্লাহ পছন্দ করে, মহিলাদের মুখে কেন দেয় নাই? আল্লাহ কয় এটা আমার পছন্দ, যেন নারীরা, পুরুষটা যেন নারীর মাধ্যমে শান্তি পা, এই জন্য আমি আল্লাহ দিছি। পুরুষ তুমিও যদি দাড়ি কামাইলে সুন্দর লাগবো, আসলে এমন একটা দিন আইব যেদিন সুন্দর একেবারে কুসুন্দর বানা ছেড়ে দিন। আল্লাহ আমাদের হেদায়েত দেওয়া বলে আমিন। মনে কষ্ট নিয়েন না, মাফ চাই। রাহমাতুল লিল আলামিনের পাগল ওয়াইসুল কারনী সর্বপ্রথম একটা চিঠি পাঠাইছে নবীর কাছে। নবী আমার সালামটা দিয়ে কয়, নবী আমার মনে বড় তামান্না আপনার চোখের সামনে আসবো, আপনার চেহারার সামনে আসবো, আপনার চেহারাটা মন বইরা একটা বার দেখবো। সুবহানাল্লাহ কইতেন না? কতই না ভাগ্যওয়ালা তারা যারা নবীরে দেখছে, কতই না ভাগ্য ভালো তাদের যারা নবীর রওজার সামনে দাঁড়ায় সালাম দিস। আমরা আমাদের অন্তর থেকে আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ এখন তো তোমার নবী পাইমু না, তারপরেও দরখাস্ত করি তোমার নবীর রওজা তার মদিনা, তোমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার মতো আমি সহ আমাদের সবাইর তৌফিক দাও বলে আমিন। কষ্ট পাইছে কন্যা আমিন। কিন্তু ওরা কেউ করতো না, দেখি সে সুন্দর কেউ করতো না। ওয়াইসুল কারনীর চিঠিটা পয়গম্বরের হাতে আসছে। ওয়াইসুল কারনীর চিঠিটার মাঝে লেখা, পয়গম্বর আপনাকে আমি বড় ভালোবাসি, আপনার ধর্মের উপরে ইসলাম গ্রহণ করলাম, আপনার কালিমাটা আমি গ্রহণ করে নিলাম। পয়গম্বর শুধুমাত্র অনুমতিটা দেন, আপনার চেহারাটা একবার দেখব, বেশি না। নবী চিঠির প্রতি উত্তরে ডাক দিয়ে কয়, ওয়াইসুল কারনী যাও, আমার সামনে আসা লাগবে না, তোমার বৃদ্ধা মাটা ঘরে আছে, বৃদ্ধ মায়ের খেদমত করো। আল্লাহ যদি বৃদ্ধা মায়ের খেদমতটারে কবুল করে, তোমার আমার দেখা হবে আল্লাহর জান্নাতে। মোটামুটি একটু মনটা বেজার, কিরে সিঁড়িটা দিলাম, নবী যদি অনুমতিটা দিয়া লাইতো, আচ্ছা কোনো মতে যাইতাম, নবীরে দীক্ষা বাড়াই উঠতাম। কিছুদিন পরে আবার সিঁড়ি বাড়াইছে, ও নবী আমার আপনি শুধু অনুমতি দেন, আপনার চেহারাটা দেখব, চলে আসবো। নবীজি চিঠির প্রতি উত্তর দিছে, ওয়াইসুল কারনী বৃদ্ধা মাটা গড়ে অসুস্থ, তোমার বৃদ্ধ মায়ের খেদমত করো, সেবা করো, তোমার মায়ের সেবা করো, আল্লাহরে খুশি করো। আল্লাহ যদি তোমার মায়ের খেদমতটারে কবুল কইরাল, তোমার আমার দেখা হবে আল্লাহর জান্নাতে। ওয়াইসুল কারনীর মনটা বড় বেজার, রে নবীরে দেখতাম, নবী অনুমতি না দিলে তো আর আওয়াজ হইতো না। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, পয়গম্বরের মৃত্যুর আগে আগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক দিয়া কয়, উমর কাছে আসো, কাছে আসো। আসার পরে পয়গম্বর একটা জামা উমরের হাতে দিছে।
উমর কয় জামাটা দেখে আমার মনে আনন্দ লাগলো, মনে হয় আমারে দিব, কারণ নবী জামা দিবে, যার গায়ে নবীর জামা লাগানো থাকবে ওই ব্যক্তিটারে কবরে আযাব দেওয়া সম্ভব না। উমর বলে বুক ভরা আশা নিয়ে হাঁটতে বাড়াইলাম, পয়গম্বর আমার হাতে জামা ডাড়ে দিয়া দিল।